মক্কার পাহাড়ে এক গুহা, নিস্তব্ধ এক রাত। একাকী এক মানুষ ধ্যান করছেন। হঠাৎ এক অলৌকিক আলো, এক অজানা কণ্ঠ, ইকরা। আজ তোমায় শোনাবো সেই রাতের গল্প, যে রাত পাল্টে দিয়েছিল পৃথিবীর ইতিহাস, নবুয়ত প্রাপ্তির মহা মুহূর্ত। চলছে রমজান মাস। মক্কার উত্তরের এক পাহাড়, জাবাল আন নূর, যার চূড়ায় একটি ছোট্ট গুহা, গারে হেরা। সেই গুহায় নিস্তব্ধ অন্ধকারে একাকী ধ্যান করছেন এক মহামানব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি চিন্তা করতেন, কাঁদতেন, আর সমাজের অন্যায় দেখে কষ্ট পেতেন। কেন মানুষ মূর্তি পূজা করে? কেন সত্যকে চাপা দেওয়া হয়? 40 বছর বয়সের এক রাত, যা ছিল রমজানের শেষ দশকের কোনো একটি গভীর রাত, হঠাৎই হেরা গুহার নিস্তব্ধতা ভেঙে গেল এক বিস্ময়কর আলোয়। এলেন একজন মহান ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাম। তার চেহারার দীপ্তিতে গুহা আলোয় ঝলমল করে উঠল। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইকরা, অর্থাৎ পড়ো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপা কণ্ঠে উত্তর দিলেন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম তাকে জড়িয়ে ধরলেন, এমনভাবে যেন বক্ষ বিদারণের স্মৃতি মনে করিয়ে দেয়। তিনি আবারও বললেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই ছিল আল্লাহর প্রথম ওহী। এভাবেই শুরু হলো আল কুরআনের অবতরণ। ভয়ে কাঁপতে কাঁপতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহা থেকে নেমে আসেন। তিনি ঘরে ফিরে স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শান্ত করেন, সাহস দেন। তিনি ছিলেন প্রথম মানুষ যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে বিশ্বাস করেন। এরপর তারা যান এক জ্ঞানী বুড়ো ব্যক্তির কাছে, ওয়ারাকা ইবনে নওফেল। তিনি বলেন, এটি সেই ফেরেশতা যিনি মুসা আলাইহিস সালামের নিকট এসেছিলেন। আপনিই হলেন এই উম্মতের নবী। এভাবেই এক নিস্তব্ধ রাত থেকে শুরু হয় ইতিহাস বদলে যাওয়া নবীয়তের যাত্রা। একজন মানুষ, একজন নবী, একজন রাসূল, যার মাধ্যমে দুনিয়া পায় আলোর পথ, পায় এক পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তো এই ছিল সেই অলৌকিক সূচনা, যেখানে একজন নীরব ধ্যানমগ্ন মানুষ হয়ে উঠলেন মানবতার মহান শিক্ষক। তার এই যাত্রা কেবল ইতিহাস নয়, বরং এক নির্দেশনা প্রতিটি মুমিন হৃদয়ের জন্য। তুমি যদি এই কাহিনী থেকে অনুপ্রেরণা পাও, তাহলে ভিডিওটি লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর নূরভার্স 3D কে সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী পর্বে থাকছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম দাওয়াত ও মক্কার প্রতিক্রিয়া। আল্লাহ হাফিজ।